সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারগুলো জরাজীর্ণ ও মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন কর্মচারী বসবাস করলেও থাকছেন না চিকিৎসকরা। এতে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। বড় দুর্ঘটনার আগেই সংস্কার করার দাবি সংশ্লিষ্টদের। প্রতিনিধি মনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেখে মনে হতে পারে পরিত্যক্ত ভূতুড়ে ভবন। আগাছা আর শ্যাওলায় পরিপূর্ণ দেওয়ালগুলো, খসে পড়েছে ছাদ ও দেওয়ালের পলেস্তারা। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে নষ্ট হচ্ছে আসবাবপত্র। সংস্কার না হয় এমন দুরবস্থা কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের। নিরাপদ আশ্রয়ের বদলে বাসিন্দাদের প্রতিদিন লড়াই করতে হচ্ছে এক অনিশ্চিত জীবনের সাথে। স্থানীয়দের অভিযোগ, যারা মানুষের জীবন বাঁচান তারাই এখন ঝুঁকিতে। সব এখানে চুরি হয়ে যাচ্ছে, একদম অযোগ্য। বাতিল কোয়ার্টার 1971-72 সালে এই কোয়ার্টার, এরপরে আগে সেই ঢালাই সিস্টেম, এগুলো সম্পূর্ণ কন্ডোভেশন। না, এগুলো সংস্কার নাই। কোয়ার্টার তো মেরামত দীর্ঘদিন মেরামত হয় না। এই যে পুরাতন কোয়ার্টার, এসব কোয়ার্টারে মেরামতের যোগ্য এবং রাস্তা না হলে পরে জনদুর্ভোগ যাওয়া আসা খুবই অসুবিধা। হাসপাতালের অবকাঠামো অনুযায়ী এটাকে ড্রেনেজ প্যাটার্নটা ঠিক নাই, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে যে একটু বৃষ্টি হলেই কিন্তু পানি জমে থাকে। পরিস্থিতি দেখে মনে হয় যে এগুলোর আসলে কোনো অভিভাবক নাই বা দেখাশোনার একেবারেই কোনো রকম কেউ নাই। এটা কুমারখালী হাসপাতাল কুমারখালী উপজেলার ভিতরে একটা অন্যতম উল্লেখযোগ্য স্থান। আমরা এখানে অনেক রুগী কুমারখালী থেকে আসে, দূর দূরান্ত থেকেও আসে। রুগীগুলোর জন্য থাকার জন্য যে পর্যাপ্ত বেড, সে বেডের ব্যবস্থা নেই। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের 5টি ভবনে চিকিৎসকদের আবাসন সুবিধার জন্য রয়েছে মোট 30টি ইউনিট। এর মধ্যে বসবাস উপযোগী মাত্র 5 থেকে 6টি ইউনিট। এসব ইউনিটে নিজেরাই মেরামত করে থাকছেন স্বাস্থ্যকর্মীরা। তাছাড়া কোয়ার্টারগুলোতে থাকার বিনিময়ে তাদের বেতন থেকে কাটা হয় মোটা অঙ্কের টাকা। সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে কোয়ার্টারগুলো একটু মেরামত করে ভাড়া যদি একটু কমিয়ে আনা যায়, তাহলে ডাক্তারগুলো থাকতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করত, তাইলে সাধারণ রোগীরা অনেক বেশি উপকৃত হতো। ভবনগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। একই সাথে নতুন ভবন নির্মাণের ব্যাপারেও কথা হয়েছে বলে জানানো হয়। আমাদের যে পুরানো জরাজীর্ণ ভবনগুলো আছে, প্রত্যেক মাসিক মিটিং এ তাদেরকে আমরা ইনফর্ম করি যে এগুলো হয়তো করা হোক, রিনোভেশন করা হোক, বা যদি খুবই জরাজীর্ণ হয় তাহলে এগুলো অপারেশন করে পুনরায় করা হোক, ভবন নির্মাণ হোক। আপনি জানেন কিনা জানি না, আমাদের নতুন করে কনস্ট্রাকশন নিশ্চিত করা হয় এই মুহূর্তে। আর বাকি মেইনটেনেন্স ওনারা কতটুকু কি করবে সেটা ওনারা করে থাকে, ওনাদের সাথে কথা বলতে পারে। চিকিৎসক ও নার্সদের আবাসন সুবিধার জন্য 1978 সালে 2টি এবং 2005 সালে 3টি ভবন নির্মাণ করা হয়। সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে রাষ্ট্রের সম্পদ, আর জীবনের ঝুঁকিতে আছেন বাসিন্দারা। বড় কোনো দুর্ঘটনার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আবু নিমশা, চ্যানেল এস নিউজ ডেস্ক।